আজ একটু মানচিত্র নিয়ে আলোচনা করব। মানচিত্র নিয়ে আলোচনায় গল্প তাহলে প্রথম মানচিত্র দেখব কিভাবে। এই বলছি বল বল প্রথমে হচ্ছে দিক দেখা। মানচিত্রের মানচিত্রের উপর দিকটা কোন দিক? উত্তর। নিচ দিকটা দক্ষিণ, ডান দিকটা আর বাম দিকটা পশ্চিম দিক, তাই তো? যদি কোনো চিহ্ন না দেওয়া থাকে, যদি কোনো চিহ্ন না দেওয়া থাকে তাহলে এটা আমরা বুঝে যাব, তাহলে এটা আমরা বুঝে যাব এটা এই দিক। ঠিক আছে? তাহলে মানচিত্র সুবিধা মনে করতে চলো। আচ্ছা, তাহলে এই হচ্ছে মানচিত্রের প্রাথমিক জিনিস। প্রাথমিক জিনিস হচ্ছে দিক, তাই তো? এরপরে আবার কি কথা বলছে, ভালো লাগছে না বলতে? আচ্ছা, এরপরে আমাদের গ্রামের মানচিত্র করছি, হ্যাঁ, রাজ্যের মানচিত্র করছি, জেলার মানচিত্র করছি, দেশের মানচিত্র করছি, গোটা বিশ্বের মানচিত্র করছি, দেখি তো আমরা। তাহলে একটু খাতায় কি অতটা জায়গা দেখানো যাবে? তাহলে কি করতে হবে? আবার মানচিত্র যেমন তেমন করছিল চলবে? চলবে না। তাহলে আমাদের কি করতে হবে? সব কিছু ছোট করতে হবে, সব কিছুকে ছোট করতে হবে। স্কেলে দেখিস কেউ? আচ্ছা, এই হচ্ছে তো স্কেল। এটা হচ্ছে 1 ইঞ্চি, 1 ইঞ্চি। ঠিক আছে? এটা কতটা? 1 ইঞ্চি, 1 ইঞ্চি। তাহলে আমার খাতার পাতাটা বা একটা মানচিত্র, ধর আমি খাতায় মানচিত্র আঁকছি, আমার খাতার পাতাটা এরকম, আর চুলায় খাতার এই দিকটা মনে করি 8 ইঞ্চি, আর এই দিকটা মনে করি কত ইঞ্চি হবে? 6 ইঞ্চি। এই দিকটা মনে করি 12 ইঞ্চি, এই দিকটা 12 ইঞ্চি, এটা 8 ইঞ্চি, এই 8 লেখা হয়ে গেছে। 8 ইঞ্চি, এই দিকটা 12 ইঞ্চি। তাহলে আমার এই মধ্যে মানচিত্রটা ধরা হবে, পাশে যদি কিছু লিখতে হয় সেগুলো লিখতে হবে, তাই তো? তাহলে আমি কিসের মানচিত্র আঁকবো? ঘর বাড়ির মানচিত্র, হ্যাঁ, ঘরের মানচিত্র আছে। তাহলে একটা ঘর কত লম্বা হবে এটা মোটামুটি মোটামুটি 30 ফুট, হ্যাঁ, মোটামুটি 30 ফুট। আজ আমি হিসাবের সুবিধার জন্য করে দিব।
আছে? 8 ইঞ্চির মধ্যে 32 ফুট দেখাতে হবে। তাহলে আমি একটা মাপ নিয়ে নিলাম। 1 ইঞ্চি মানে এই 1 ইঞ্চি, এটা হচ্ছে 1 ইঞ্চি, তাই তো? 1 ইঞ্চি এটা সমান করে দিলাম 5 ফুট, এটা সমান করে দিলাম 5 ফুট। ঠিক আছে? তাহলে আমি এখানে স্কেলে করে 1 ইঞ্চি করছি মানে কত হচ্ছে? 5 ফুট টানা হচ্ছে। মানচিত্রে সেটা কত হয়ে গেল? 5 ফুট। ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পেরেছিস? 1 ইঞ্চি মানে 5 ফুট, 1 ইঞ্চি মানে 5 ফুট। এরপরে আমার ঘরের মানচিত্র আঁকা হয়ে গেল। ঠিক আছে? এরপরে আমি আমাদের গ্রামের মানচিত্র আঁকবো। আমাদের গ্রামের মানচিত্র আঁকবো। গ্রামটা বিভিন্ন দিকে ছড়িয়ে আছে, এদিকে রাস্তা আছে, এখানে এদিকে রাস্তা আছে, এদিকে রাস্তা আছে, নাকি? এরকম বিভিন্ন দিকে রাস্তা আছে, হ্যাঁ, বিভিন্ন দিকে ঘর আছে, হ্যাঁ, এদিকে রাস্তা গেছে, এদিকে রাস্তা গেছে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরকম একটা মানচিত্র। এবার এখানে ঘর বাড়ি আছে, হ্যাঁ, এরকম একটা মানচিত্র। তাহলে এই মানচিত্রটায় আমার 1 ইঞ্চি মানে কত দেখাবো? ধর এখান থেকে গ্রামটা আমাদের লম্বা হচ্ছে 500 মিটার আর চওড়া হচ্ছে 400 মিটার। গ্রামটা এদিকে 400 মিটার লম্বা, এই দিকটা 400 মিটার চওড়া, আর এই দিকটা 500 মিটার লম্বা। এটা আরেকটু বড় করে দিই, 600 মিটার লম্বা। তাহলে এখানে মোটামুটি আমার কত দেখাবো? যে 8 ইঞ্চিতে এদিকটা আমার 8 ইঞ্চি জায়গা আছে, আবার লেখার জন্য কিছু জায়গা আছে। তাহলে 8 ইঞ্চিতে আমাকে দেখাতে হবে 400। ঠিক আছে? তো 400 কে 8 দিয়ে ভাগ দাও, 8 5 এ 40, 8 0 0, হ্যাঁ। তাহলে 50 মিটার করলে আমার গোটা কাটাটা পুরোপুরি ভর্তি হয়ে যাবে। আমার তো আর একটু বাড়াতে হবে। তাহলে আমি এখানে সুবিধার জন্য কি করলাম? 1 ইঞ্চি সমান 60 মিটার, 1 ইঞ্চি সমান, তাহলে এখানে 1 ইঞ্চি সমান 60 মিটার। এরকম মানচিত্রটা করলাম। তার মানে এখানে 1 ইঞ্চি দেখাচ্ছে মানে কি 60 মিটার হলো লম্বাটা। ঠিক আছে? আচ্ছা, এরপর ধর আমাদের জেলার মানচিত্র, আমাদের জেলার মানচিত্র করব। জেলার মানচিত্রটাও এইটুকুতেই ধরা হবে, জেলার মানচিত্রটাও এইটুকুতেই ধরাতে হবে। তাহলে বললাম আমাদের জেলাটা মোটামুটি এরকম। তাহলে এই দিকটায় মোটামুটি আমার হচ্ছে 200 কিলোমিটার আর এই দিকটা 200 কিলোমিটার। তাহলে এখানে আমাকে 210 কিলোমিটার করে দিই, এইটা 210। 1 ইঞ্চি আমাকে অন্য কাজে ছেড়ে দিলাম, 210 কে ভাগ করলাম 7 দিয়ে, 8 কে 1 গুণ দিলাম 7 দিয়ে। আমার হিসাবে সুবিধার জন্য 1 ইঞ্চি ফাঁকা রাখতে হবে। 7 দিয়ে ভাগ করলাম, 7 থেকে 20। তাহলে এখানে হলো আমার 1 ইঞ্চি সমান 1 ইঞ্চি সমান 30 কিলোমিটার। 1 ইঞ্চি সমান 30 কিলোমিটার জেলার ম্যাপ, হ্যাঁ। তাহলে এই ম্যাপটায় 1 ইঞ্চি মানে 30 কিলোমিটার। তাহলে আমরা যখনই মানচিত্র আঁকি আমাদেরকে এই স্কেলটা নিজেরা যখন মানচিত্র দেখব, ঠিক আছে,
তখন এই স্কেলটা আমাদেরকে খেয়াল করতে হবে। এখানে একটা মানচিত্র আছে, স্কেলটা কোথায় আছে? হ্যাঁ, এই যে দেখ, এটা মানচিত্র, এখানে দেখ লেখা আছে স্কেল। এখানে কি লেখা আছে? স্কেল। ঠিক আছে, এরপরে মাপটা দেয়া আছে কিলোমিটারে। ঠিক আছে, এই মানচিত্রে এইখান থেকে এতটা 100 কিলোমিটার, এইখান থেকে এতটা 200 কিলোমিটার, এইখান থেকে এতটা 300 কিলোমিটার, এইখান থেকে এতটা 400 কিলোমিটার। তার মানে এতটা নিলাম, মানে এটা হয়ে গেল 400 কিলোমিটার। বুঝতে পেরেছিস? তো মানচিত্র যখন আমরা দেখব, রাইট, কি গল্প হচ্ছে? তো মানচিত্র যখন আমরা দেখব, আমরা স্কেলটা দেখে দূরত্ব বুঝতে পারবো। স্কেলটা দেখে দূরত্ব বুঝতে পারবো। এই ছোট জায়গা থাকে, এদিকটা স্কেলটা বাড়ানো আছে 0, 50, 100। এখান থেকে এতটা 50 কিলোমিটার, এখান থেকে এতটা 100 কিলোমিটার। আবার দেখ এগুলার ভিতরে ছোট ছোট বক্স করা আছে, 1 2 3 4 5, পাঁচটা বক্স। আর 1 2 3 4 5, পাঁচটা ফাঁকা, পাঁচটা বক্স, পাঁচটা ফাঁকা, মানে মোট 10টা। তাই তো? তাহলে 10টা হচ্ছে 100 কিলোমিটার, একটা হচ্ছে 10 কিলোমিটার। এইটুকু যে অংশটা, এই একটা বক্সের সমান, ছোট বক্সটা, এটা হচ্ছে 10 কিলোমিটার। তাই তো? তাহলে আমি তার মাপ করছি। আড়াই মিলিমিটার। আড়াই মিলিমিটারটা হচ্ছে আমার 10 কিলোমিটার, মানে এইটুকু হচ্ছে 10 কিলোমিটার। তাই তো? এইটুকু হচ্ছে 10 কিলোমিটার। তাহলে বুঝতে পেরেছিস? হ্যাঁ, মানচিত্রে প্রথম হচ্ছে দিক, এটা দিক দেওয়া আছে। যদি কোনো দিক না দেওয়া থাকে, আমরা ধরে নেব উপর দিকটা উত্তর। যদি কোনো দিক না দেওয়া থাকে, আমরা কি ধরে নেব? উপর দিকটা উত্তর। এটা ছিঁড়ে গেছে, তো আশা করি কোনটায় দেওয়া ছিল। ঠিক আছে, কোনটায় আশা করি দেওয়া ছিল। আর যদি কোথাও দেওয়া না থাকে, আমরা কি ধরে নেব? উপর দিকটা উত্তর। হলো? আচ্ছা, তো স্কেল বোঝা গেল। হ্যাঁ, তাহলে নিজেরাও যখন মানচিত্র করবি, কোনো নিজেরাও যখন বানাবি, স্কেলটাকে ঠিক করে নিতে হবে। আমার কেমন দরকার, কতটা আমি, কত কত মানচিত্রে আমার কতটা লম্বা, মানে কতটা হবে। ঠিক আছে, তুই বাড়ির মানচিত্র বানাচ্ছিস, তুই ইঞ্চিতে না করে সেন্টিমিটারও করতে পারিস। তাই তো? 1 সেন্টিমিটার মানে 1 ফুট। আচ্ছা, 1 সেন্টিমিটার মানে 5 ফুট। তাহলে 10 সেন্টিমিটার মানে 50 ফুট। আবার বলি 1 সেন্টিমিটার মানে 2 ফুট। তাহলে 20 সেন্টিমিটার, এই 15 সেন্টিমিটার মানে 30 ফুট। হ্যাঁ, এরকম আমাদের সুবিধা, আমরা মানচিত্র বানানোর সময় আমাদের সুবিধা মতো স্কেল ঠিক করে নিতে হবে। ঠিক আছে, সুবিধা মতো স্কেলটা ঠিক করে নিতে হবে। বুঝতে পেরেছি? এরপরে দিক হলো, তারপরে কি হলো? স্কেল হলো। এরপরে মানচিত্রে কোনটা গুরুত্বপূর্ণ? হলো মানচিত্রে কোনটা গুরুত্বপূর্ণ? কিসের মানচিত্র করছি সেটা দেখতে হবে। কিসের মানচিত্র করছি সেটা দেখতে হবে। হ্যাঁ, তাহলে আমরা ধর এটা কিসের
তাহলে রাস্তা কোথাও দেখিছে? রাস্তা, হ্যাঁ, রাস্তা কোথাও দেখায়নি, দেখায়নি, তাই তো? কেন দেখায়নি? একটা প্রাকৃতিক মানচিত্র। এরপরে ধর একটা হচ্ছে ভারতের কোথায় কি রাস্তা আছে সেরকম একটা মানচিত্র বানাচ্ছি, ঠিক আছে? সেরকম একটা মানচিত্র বানাচ্ছি, ভারতের কোথায় কি রাস্তা আছে। সেখানে রাস্তাগুলো দেখা হবে। এখানে গুলো কি নদী দেখানো আছে ডার্ক গ্রিনে, তখন নদীগুলো বাদ করে দেওয়া হবে, তখন নদীগুলো দেখানো হবে না। তো মানচিত্র অল্প জায়গা, ধরো খুব বড় নদী, সেটা একটা দেখানো হলো গঙ্গা নদী, হ্যাঁ, এখানে গোদাবরী নদী, এখানে কাবেরী নদী, এটা বলছে কৃষ্ণা, লেখা নাই এই যে এটা কৃষ্ণা নদী, হ্যাঁ। তাহলে তখন তখন যখন মানচিত্রের রাস্তা দেখাবো তখন রাস্তাগুলো দেখাবো, ঠিক আছে? এরপরে তুই একটা জিনিস ভেবে দেখ, ধর আমাদের এই জেলার মানচিত্রটায় আমরা রাস্তা দেখাবো, আমাদের এই জেলার মানচিত্রটায় আমরা রাস্তা দেখাবো, ঠিক আছে? একটা রাস্তা খাতায় করলে পেন্সিলে করে করবি, বোর্ডে করলে আমি চক করে করবো, তাই তো? তাহলে এই মানচিত্রটায় ধর আমি একটা রাস্তা দেখাচ্ছি, এই থেকে এরকম ভাবে গেছে, খুব সরু করে দেখালাম, খুব সরু করে দেখালাম। এই কি গল্প হচ্ছে, ভালো লাগছে? বন্ধ করে দেবো, রেডিং করা হবে। বল, যদি ভালো না লাগছে আমার উপর লাভ নেই, তোরা রিডিং করবি, ঘর চলে যাবি। এটা ধর একটা মূল রাস্তা দেখা, আমার স্কেলটা কত আছে, স্কেলটা দেখ কার কাছে মনে আছে? কই তাই যাচ্ছে, তাই। আচ্ছা, আমার এখানে স্কেলটা করেছিলাম কত জেলার সময় 1 ইঞ্চি মানে 30 কিলোমিটার। তাহলে এই রাস্তাটা আমি মেপে দেখছি, এখানটা ইয়ে আছে, এখানটা আমার হয়ে গেছে এটা 16 ঘর আছে, ঠিক আছে? 16 ঘরে 30 কিলোমিটার, তাহলে এক ঘরে ভাজিত 16, হ্যাঁ। আর আমাদের এটা চওড়া হয়ে গেছে 3 ঘর, ছোট ছোট 3টা ঘর, তাহলে এটা আমার হিসাব, হ্যাঁ। 30 দিনে কত রে? 90, 90 কে 16 দিয়ে ভাগ করি, 16 পাঁচে 80, হ্যাঁ, 16 পাঁচে 80, 10 রইল আবার 100, 16 6 96, নাকি? তাহলে 5 কিলোমিটারের বেশি, 5 কিলোমিটারের বেশি। রাস্তাটা কি 5 কিলোমিটার চওড়া? রাস্তাটা কি 5 কিলোমিটার চওড়া? তাহলে মানচিত্রের বাইরের যে জায়গাটা হলো, ঠিক আছে, সেটার আমরা দৈর্ঘ্য ঠিক করলাম। রাস্তাটাও যে লম্বা এটা আমরা স্কেলে পেয়ে যাব, কিন্তু যখন আমরা একটা রাস্তা দেখাচ্ছি সেটা চওড়াটা কিন্তু আমরা এই স্কেলে পাবো না। কেন? কারণ আমি রাস্তাটা যদি ওই ভাবে করতে যাই, একটা রাস্তা কত চওড়া হবে? বেশি হলে 30 মিটার, খুব বেশি হলে 30 মিটার চওড়া, অত হয় না। আমাদের এখানে রাস্তাগুলো কত চওড়া? 4-5 মিটার, হ্যাঁ, 4-5 মিটার চওড়া, নাকি? আরো কম?
ঘরটার সমান চওড়া হবে, হয়ে যাবে ধর ঘরটার সমান, তাহলে 4-5 মিটার, তার চেয়ে বেশি চওড়া হয় না, রাস্তা হয় বেশি চওড়া, তাহলে ওইটুকু জিনিসটাকে আমি দেখাতে পারবো মানচিত্রে চওড়াটা। তাহলে এই লম্বাটা আমি স্কেলে করে মেপে পেয়ে যাবো, এই রাস্তাটা কত লম্বা, আমি স্কেলটা বসিয়ে সূত্র বসিয়ে মাপলাম, দিয়ে স্কেলে ধরে দিলাম, তাহলে রাস্তাটা এত লম্বা, আমি মোটামুটি একটা প্রায় কাছাকাছি দৈর্ঘ্য পেয়ে যাবো, একদম সঠিক হবে না, কারণ রাস্তার বাঁক থাকে তো, মানচিত্রে অত বাঁক দেখানো সম্ভব কি, কারণ এটা মোটামুটি যেগুলো অনেক বাঁক সেগুলো দেখানো, যেমন এটা বড় বাঁক, এটা দেখানো আছে, রাস্তায় যেতে অনেক ছোটখাটো বাঁক থাকে, সেগুলো দেখানো সম্ভব কি মানচিত্রে, কারণ এটা মোটামুটি হিসাব পাবো কাছাকাছি, যখন লম্বাটা মাপবো, চওড়াটা আমি মাপতে পারবো কি মানচিত্র থেকে, তো মানচিত্র আমার যেটা দেখানোর উদ্দেশ্য সেটার চওড়াটা আমি ঠিকঠাক পাবো না। এবার ধর নদীর মানচিত্র করছি, একটা নদী দেখালাম, এখান থেকে এইদিক দিয়ে যাচ্ছে, এখান থেকে এইদিক দিয়ে একটা নদী যাচ্ছে, আমি নীল রং দিয়ে মানচিত্রে নদীটা দেখালাম, এরকম চওড়া, হ্যাঁ, তাহলে এরকম চওড়া মানে তো প্রায় 5 কিলোমিটার চওড়া, যদি 5 কিলোমিটার চওড়া হবে, বেশি হলে 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটার হয়, আমাদের এখানে নদীগুলো অত হয় না, তো খুব বেশি হলে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার হবে, তাই তো, তাহলে অত চওড়া ঘটে কি নদী 5 কিলোমিটার, তো আমি মানচিত্রে দেখাচ্ছি, কারণ কি এটা আমার বোঝা হবে, তাই তো, তাহলে চওড়াটা আমি ঠিকঠাক পাবো না নাকি। এরপরে আরেকটা জিনিস এই মানচিত্রটা যেটা দেখলি, বিভিন্ন রকম রং দেওয়া আছে, বিভিন্ন রকম রং দেওয়া আছে, ধর আমাদের এই জেলার মানচিত্রটায় আমরা বিভিন্ন রকম রং দেবো, আমার তো রং নাই, আমি বিভিন্ন রকম চিহ্ন দেবো, কোথাও এরকম চিহ্ন দেবো, কোথাও এরকম চিহ্ন দেবো, কোথাও এরকম চিহ্ন দেবো, কি হিসাবে দেবো চিহ্নটা, হ্যাঁ, এখানে যে রংগুলো দেওয়া আছে এগুলো কি আছে, উচ্চতা হিসাবে এগুলো দেওয়া আছে, এটাও দেখ, এখানে সব রংগুলো দেওয়া আছে, তার মানে লেখা আছে, এই যে সবুজ আর নীল, মানে এখানে সাদা সাদা নীল নীল হালকা একদম নীল, যেটা দেখাচ্ছে এটা বলছে সমুদ্র পৃষ্ঠ, এটা বলছে সমুদ্র পৃষ্ঠ, মানে সমুদ্রটা যেখানে এসে পাড়ে মিশছে, ঠিক আছে, সেখানে উচ্চতাটা ধরা হচ্ছে 0, সেখানে উচ্চতাটা ধরা হচ্ছে 0। এবার সমুদ্র পৃষ্ঠ থেকে কতটা উঁচু, সমুদ্র পৃষ্ঠ থেকে যেটা 150 মিটারের মধ্যে, এখানে এককটাও দেওয়া আছে মিটারে, ঠিক আছে, যেটা 150 মিটারের মধ্যে, সেটা দেওয়া আছে গাঢ় সবুজ রং, দেখ সমুদ্রের ধারগুলো গাঢ় সবুজ রং বলে, হ্যাঁ, আচ্ছা, যেটা 150 থেকে 300 মিটার উঁচু যে জায়গাগুলো, সেগুলো দেওয়া আছে একটু হালকা সবুজ রং, দেখ তারপরে একটু হালকা সবুজ রং বলে, হ্যাঁ, তাহলে এইখানটা এই রং দেখে আমি উচ্চতাটা বুঝতে পারবো, এই জায়গাটা কত উঁচু, মোটামুটি 0 থেকে 150 মিটার, এই জায়গাটা কত উঁচু, 150 থেকে 300 মিটার, এবারে আরো হালকা সবুজ 300 থেকে 600 মিটার, আরো হালকা সবুজ 300 থেকে 600 মিটার, এই জায়গাগুলো 300 থেকে 600 মিটার, তারপরে হলুদটা হচ্ছে 600 থেকে 1350 মিটার, যেগুলো হলুদ দেওয়া আছে সেগুলো হচ্ছে 600 থেকে 1350 মিটার, আচ্ছা, তারপরে যেগুলো একদম হালকা লাল দেওয়া আছে সেটা 1350 থেকে 3000 মিটার, তাকে এখানে বলে দেয়, হলুদের পর এখানে হালকা লাল আছে, এটা 1350 মিটার থেকে 3000 মিটার, এই জায়গাগুলো উঁচু, পাহাড়, হিমালয় পাহাড়, তাই তো, আচ্ছা, তারপরে আরেকটু যেটা গাঢ় লাল সেটা হচ্ছে 3000 থেকে 4500 মিটার, আরেকটু গাঢ় লাল এইখানটার তুলনায় একটু গাঢ় লাল এইখানটা, এটা হচ্ছে 3000 থেকে 4500 মিটার, আর 4500 মিটারের উঁচু যেগুলো সেগুলোতে একদম গাঢ় লাল, আরো গাঢ় লাল,
এটা হালকা লাল, এটা আরেকটু গাঢ়, আর এখানটা থেকে করে আরো গাঢ়। এগুলো সব 4000 মিটারের উপরে। বুঝতে পারলি? তাহলে এরকম করে রং দিয়ে দেখানো হচ্ছে। হ্যাঁ, এটা বলেছে হিমরেখা, এটা বলেছে হিমরেখা। এর উপরে যেগুলো সব সময় বরফ জমে থাকে, যেগুলো সব সময় বরফ জমে থাকে নাকি। এরপরে সমুদ্র পৃষ্ঠ থেকে দেখলাম সমুদ্রটা তো গভীর, তাহলে সমুদ্রের গভীরতাও দেওয়া আছে এখানে। এই রংটা মানে 100 মিটার, এই রংটা যতটা আছে সেটা হচ্ছে 100 মিটার গভীর। তারপরে আরেকটু গাঢ় নীল, সেটা হচ্ছে 100 থেকে 2000 মিটার। এই জায়গাটা হচ্ছে 100 থেকে 2000 মিটার এই জায়গাটা। আচ্ছা, তারপরে আরো যেটা গভীর সেটা 2000 মিটারের বেশি গভীর, 2000 মিটারের বেশি গভীর। মহাসাগর চলে এলো, তাই তো? 2000 মিটারের বেশি যেগুলো গভীর সেগুলো দেওয়া আছে গাঢ় নীল রং। তাহলে এখানে আমার রংটা কি জন্য ব্যবহার করা হয়েছে? উচ্চতা বোঝাতে। রংটা কি জন্য ব্যবহার করা হয়েছে? উচ্চতা বোঝাতে, তাই তো? এরপরে আমি ধর বলছি আমাদের এই জেলার ম্যাপটায় আমি বিভিন্ন রং দিয়ে বা বিভিন্ন চিহ্ন দিয়ে, পরীক্ষার সময় তো রং ব্যবহার করতে পারবো না, পেন্সিল আর খাতা ভালো, তাহলে চিহ্নগুলো বেশি ব্যবহার করি আমরা যেমন নিজের আগে। আমি একটা ম্যাপ বানাই যে আমাদের কোথায় বৃষ্টি কেমন হয়, কিসের ম্যাপ বানাবো, গরম কেমন পড়ে, কোনটা বানাবো? হ্যাঁ, না আলু চাষ কেমন হয়, আলু চাষ কেমন হয় তার ম্যাপ বানাই। এই দিকটায় প্রচুর আলু চাষ হয়, এই দিকটা দিলাম বলছি, এই দিকটায় প্রচুর আলু চাষ হয়, এটা দিলাম বলছি। এখানটায় কিছু কিছু জায়গায় আলু চাষ হয়, এগুলো দিলাম রাইট চিহ্ন, ঠিক আছে? আর এই দিকটায় আলু চাষ একবারে হয় না, এগুলো প্রায় হয় না। কেউ যদি শখ করে একটু তার জমিতে লাগায় না, হয় না। এটা দিলাম কাটা চিহ্ন। আমার ম্যাপ বানাতে পারলাম? হ্যাঁ, আচ্ছা, আরেকটা ম্যাপ বানাই গরমের। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, গরমের ম্যাপ বানাই। এখানে কোন জায়গাটা সবচেয়ে বেশি গরম দেখা গেল, এই জায়গাটা সবচেয়ে বেশি গরম, এটাই দিলাম বলছি কাটা চিহ্ন। এই জায়গাটা সবচেয়ে বেশি গরম, এই জায়গাটা গরম হচ্ছে 40 ডিগ্রির উপরে। তাহলে এখানে আমার কাটা চিহ্ন মানে কি 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি। আচ্ছা, এটা রাইট চিহ্ন, রাইট মানে হচ্ছে 37 ডিগ্রি থেকে 37 ডিগ্রি থেকে আচ্ছা এই দিকটা করে দিই 37 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। দুপুরবেলা গরম মানে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। আর তার বাইরে শূন্যটা বলছি 37 ডিগ্রি কম, 37 ডিগ্রি সেলসিয়াসের কম। তো একটা উষ্ণতার ম্যাপ বানিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে এরকম বিভিন্ন চিহ্ন ব্যবহার করা হয়, বিভিন্ন চিহ্ন দিয়ে বিভিন্ন জিনিস বোঝানো হয়। ঠিক আছে, তোদের যে কাজ হবে কালকে যে কাজ হবে সেটা হচ্ছে 71 পাতা বার কর, 71 পাতা বার কর।
লেখা আছে উপরে পড় লাল কালিতে? বুঝতে পেরেছিস? তোমাদের স্কুল গেটে কোন দিকে সূর্য ওঠে সেটা লেখো, তারপর স্কুল বাড়িটার একটা মানচিত্র আঁকো। ঠিক আছে? কোন দিকে সূর্য ওঠে? পূর্ব দিকে। তাহলে ছবিটার কোন দিকটা? পূর্ব দিক। ডান দিকটা, তাই তো? তাহলে সেরকম করে এই মানচিত্রটা বইয়ে করছি পেন্সিল দিয়ে। ঠিক আছে? স্কেল বুঝিয়ে দিলাম, যেটা মোটামুটি আন্দাজ করবে এটা কতটা লম্বা হবে। একটা দুবার, দুবার মোটামুটি 11 ফুট, 11 ফুট আছে। ওকে, 13 ফুট, 14 ফুট। হ্যাঁ, তাহলে এদিকটা মোটামুটি 14 ফুট, এদিকটা মোটামুটি 20 ফুট। ওকে, হ্যাঁ, বুঝতে পারলি? তাহলে এরকম একটা আন্দাজ করে স্কুল বাড়িটার একটা ম্যাপ তৈরি করতে হবে। কোথায় দরজা আছে, কোথায় জানলা আছে। হ্যাঁ, জানলা আঁকতে হবে না এরকম করে জানলা, শুধু এটা ফাঁকা দিয়ে একটা চিহ্ন করে দিলি, পূর্বের জায়গা লিখে দিলি, তাহলে এরকম করে করলি। বর্গীর্য পাশে লিখে দিলি, বর্গীর্য মানে হচ্ছে জানালা, বর্গীর্য মানে জানালা। তুমি বললি দ, তুমি বললি দ, দ মানে হচ্ছে দরজা। ঠিক আছে? বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? হ্যাঁ, তাহলে এরকম করে দিবি। ঠিক আছে? স্কুল বাড়িটা দেখবো, দেখে আমার মানচিত্র আঁকতে পারিস, বাড়িতে দেখি। সময় প্রায় হয়ে গেছে, ঘন্টা পরে ছুটি হবে, তখন আমরা এই মানচিত্রটা দেখি। আর তারিখ কত? আচ্ছা, এই মানচিত্রটা কিসের মানচিত্র? কিসের মানচিত্র? হ্যাঁ, পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলাগুলো এতে দেখানো হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলাগুলো এতে দেখানো হয়েছে। ঠিক আছে? দেখি তাহলে কি কি জেলা আছে উপর থেকে দেখি। কটা জেলা হচ্ছে তুমি আমাদের রাজ্যে? কটা জেলা? প্রথম হচ্ছে দার্জিলিং, তারপর উপর থেকে পরপর বল, কটা এরকম পরপর বললে খুঁজে পাবি। আচ্ছা, দার্জিলিং, তারপর হলুদটা কালিম্পং, তার নিচে ছাই ছাইটা জলপাইগুড়ি, তার পাশে সবুজটা আলিপুরদুয়ার, নিচে গোলাপিটা কোচবিহার। বুঝছিস তো কটা জেলা হচ্ছে? আচ্ছা, তার নিচে সবুজটা উত্তর, সবুজটা উত্তর দিনাজপুর, তার নিচে গেরুয়াটা দক্ষিণ দিনাজপুর, তার নিচে হালকা সবুজটা মালদহ, তার নিচে হালকা হলুদটা মুর্শিদাবাদ। আচ্ছা, মুর্শিদাবাদের পাশে বীরভূম, বীরভূমের নিচে সবুজটা পশ্চিম বর্ধমান, তার ডান দিকে হলুদটা পূর্ব বর্ধমান, তার পাশে বেগুনিটা নদিয়া, নদিয়ার নিচে গোলাপিটা উত্তর 24 পরগনা। আচ্ছা, তার নিচে সবুজটা না, ওটা হচ্ছে শহরটার নাম, জেলাটার কি নাম? দক্ষিণ 24 পরগনা। আচ্ছা, উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনার মাঝে গাঢ় সবুজটা কলকাতা। আচ্ছা, কলকাতার পূর্বে বেগুনিটা আর পশ্চিমে বেগুনিটা হাওড়া, হাওড়ার উপরে হাওড়ার উপরে হুগলি, হাওড়ার নিচে হাওড়ার নিচে পূর্ব মেদিনীপুর। আচ্ছা, হাওড়ার পশ্চিমে পশ্চিম মেদিনীপুর, তার পশ্চিমে ঝাড়গ্রাম, ঝাড়গ্রামের উপরে
ঝাড়গ্রামের উপরে বাঁকুড়া, আর বাঁকুড়ার পশ্চিমে তারপরে জেলা হলো। আচ্ছা, এরপরে দেখ এক একটা জেলাতে বড় করে জেলার নামটা লেখা আছে আর ছোট করে আরেকটা করে জায়গার নাম লেখা আছে। ওইটা কিসের নাম? ওই জেলার জেলা সদর, মানে ওই জেলার যেটা প্রধান কার্যালয়, ওই জেলার প্রধান শহর যেটা, সেই শহরটার নাম লেখা আছে। দার্জিলিং এর প্রধান শহর কি? দার্জিলিং। কালিম্পংয়ের কালিম্পং, জলপাইগুড়ির জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের আলিপুরদুয়ার, কোচবিহারের কোচবিহার। আচ্ছা, এগুলোই সব জেলার নামটাও যা, আর জেলার মুখ্য শহরটার নামও একই। তার নিচে উত্তর দিনাজপুর, তার মুখ্য শহর কোনটা? জেলা সদর রায়গঞ্জ। দক্ষিণ দিনাজপুরের জেলা সদর বালুরঘাট, মালদহ জেলা সদর মুর্শিদাবাদের জেলা সদর, বীরভূমের জেলা সদর সিউড়ি। আচ্ছা, পশ্চিম বর্ধমানের জেলা সদর পূর্ব বর্ধমানের বর্ধমান, নদিয়া কৃষ্ণনগর, উত্তর চব্বিশ পরগনার বারাসাত, কলকাতার কলকাতা, আলিপুরদুয়ার এই দক্ষিণ চব্বিশ পরগনার আলিপুরদুয়ার, তাই তো? হাওড়ার হাওড়া, পূর্ব মেদিনীপুরের তমলুক, হুগলির চুঁচুড়া, বাঁকুড়ার বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের শুধু মেদিনীপুর, তাই তো? ঝাড়গ্রামের ঝাড়গ্রাম, আর পুরুলিয়ার পুরুলিয়া হলো। আর উপর থেকে স্কেল দেওয়া আছে, বাঁদিকে 0 থেকে এতটা 20 কিলোমিটার, এতটা 40 কিলোমিটার, এতটা 80 কিলোমিটার। দেখি উত্তর বলে লেখা আছে ব্যাংকায়। হ্যাঁ, তোদের কারো বই নাই? ঠিক আছে, জামাগুলো লাগা দিয়েছি।